চোখের সামনে শুধুই অথই পানি, তার মাঝেই বেঁচে থাকার চরম আকুতি। চারদিকে প্লাবিত জনপদ আর লাখো মানুষের চাপা হাহাকার। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের তাণ্ডবে লণ্ডভণ্ড চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এখনো স্বস্তি ফেরেনি। দিনের পর সপ্তাহ পার হতে চললেও ভাগ্য বদলায়নি বানভাসী মানুষের। ধীরগতিতে বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগের তীব্রতা। ডুবে আছে ঘরবাড়ি, বন্ধ চুলার আগুন, ঘরে নেই পর্যাপ্ত খাবার, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। আমরা এখন কোথায় যেতে পারছি না, এখন আমরা অনেক কষ্ট আছি, আমরা অন্যদের বাড়িতে আছি, আমাদের ঘর ডুবে গেছে। 10 দিনেতে কষ্ট পাইতেছি আমরা, খানা সবকিছু চালাফেরা করতে পারতেছি না। টানা বৃষ্টি আর সাঙ্গু ও ঢোলু নদীর উজান থেকে আসা ঢলে উপজেলার 17টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 90% এলাকায় তলিয়ে যায়। পানি কিছুটা কমায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। কোথাও সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, কোথাও ভেসে গেছে মাছের ঘের। নষ্ট হয়েছে কৃষকের স্বপ্নের ফসলি জমি আর পোল্ট্রির খামার। পানি হাজি বেশি কষ্ট আছি, ওরা রাস্তাঘাট বেগিন ডুবাই ঘর বেগিন ডুবিয়ে আর কিছু হাইনি হারি লুঙ্গি হারি এটা চলিয়ে হারি পরিবার নিয়ে অনেক কষ্ট আছে। পানি ঢুকছে বাড়িতে, পানি লই বেশি কষ্ট আছে, বাইরে নেওয়া পারি নাই কিছু নাই। এক সপ্তাহ পর্যন্ত আমরা মানে বন্দি, আর কিন্তু চলাফেরা মানে বেশি অসুবিধা, বাইরে হইতে পারে ঘর থানা হইতে পারে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গম এলাকার মানুষ যেন আরও বেশি অসহায়। ঘর থেকে বের হওয়ার উপায় নেই, ফলে মিলছে না প্রয়োজনীয় জিনিসপত্র। দুর্গতদের অভিযোগ, বেশ কয়েকদিন পার হলেও দুর্গম ও নিচু এলাকায় পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ সহায়তাও। আমরা শুনছি যে সরকার থেকে নাকি অনেক ত্রাণ আসতেছে, কিন্তু আমরা এখনো এখানে ত্রাণের কোনো সাক্ষাৎ পাচ্ছি না। কিন্তু এবং এখানে আমরা বন্যায় অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা যাতায়াতের কারণে আমরা অনেক দিন এখানে আজকে 2-5 দিনের মতো আমরা এখানে অনাহারে বসে রয়েছি। আমরা এলাকার একদম শেষ পর্যায়ে হওয়াতে এদিকে আমরা ঠিকমতো কোনো ত্রাণ বা বেসরকারি বা সরকারি কোনো কিছু আমরা পাচ্ছি না। এমনকি বিশুদ্ধ পানির ভীষণ অভাব, পরিবার পরিজন নিয়ে ভীষণ কষ্টে আছি। বিভাগীয় প্রশাসনের তথ্য বলছে, এই ভয়াল বন্যায় চট্টগ্রাম বিভাগে ক্ষতিগ্রস্ত হয়েছে 8.5 লাখের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন অন্তত 43 জন। দুর্গতদের আশ্রয় দিতে খোলা হয়েছে 1700টির বেশি আশ্রয় কেন্দ্র। তবে পানি নেমে যাওয়ার পরও স্বাভাবিক জীবনে ফিরতে এই মানুষগুলোর প্রয়োজন দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত পুনর্বাসন।